ভাড়া বাড়িতে থাকা মানে সেই যাযাবরের মতন জীবনযাপন করা। তো আমাদের অবস্থা এখন সেই যাযাবরের মতনই হয়ে গেছে। আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায়। নমস্কার বন্ধুরা, প্রতিমা মাহাতো অফিসিয়ালে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এই যে আমরা এই আগে যে রুমটাতে ছিলি ভাড়া বাড়িটাতে, তো এখন একটা অন্য নতুন রুমে চলে যাচ্ছি। আজকে সব কিছু এই যে প্যাকিং করা হচ্ছে, ফ্যান ট্যান সব খোলা হয়ে গেল। আর এই যে এখন পালঙের পাটাটাও খোলা হয়ে গেছে। আর একটা ভাড়া বাড়ি থেকে আরেকটা ভাড়া বাড়ি শিফট হতে কতটা যে কষ্ট হয়, সেটা একমাত্র যারা ভাড়া বাড়ি থেকে জীবনযাপন করছে তারাই জানে। বিশেষ করে একটা বাচ্চা নিয়ে তো খুবই কষ্টকর হয়ে যায়। আর একটা জিনিস আমরা গুছাচ্ছি, তো আর একটা জিনিস ওইদিকে ভেঙে দিয়েছে। এই যে পালঙের ডান্ডিগুলা খোলা হয়ে গেছে, তো সেগুলা নিয়েও খেলতে লাগে ব্যস্ত। ওইদিকে সব কিছু এদিকে প্যাকিং করা হয়ে গেছে, এখন গাড়ির অপেক্ষায় আছি। আর দেখো ফ্যানটা নিয়ে এবারে ব্যস্ত, ফ্যানটা নিয়ে খেলা করছে। আর যাযাবরের মতন এই কারণেই বললেই মানে যাযাবররা যেমন এক জায়গায় থাকে নাই, আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায়, সব কিছু লটা কম্বল গুটাই নিয়ে বলে যেখানে যায় সেইখানে, সে আমাদেরও সেরকম অবস্থা হয়ে গেছে। বাচ্চাটা কতবার যে বলছে মা তোমরা গ্যাসটা খুলে দিচ্ছ কিসে রান্না করবে, পালংটা খুলে দিলে কিসে ঘুমাবো। তো ও তো আর বুঝতে পারছে না যে অন্য রুমে যাচ্ছি, বলছি কিন্তু তাও বুঝতে পারছে না। তো সেই জন্য ওকে বলছে যে আমরা মামা যাচ্ছি চলো, তো সেই জন্য ওর ফুর্তিয়েই আছে, আর কিছু বলে নাই। এই যে রান্নার গ্যাস ট্যাস সব খোলা হয়ে গেছে, এখন শুধু গাড়ির অপেক্ষায় আছে। আর এবার ডান্ডিগুলো নিয়ে খেলতে লাগে গেছে। তো বলছি পাই যাবে, তো কে কার কথা শুনে। আর শুধু যে এই রুমটা প্যাকিং করলেই শেষ নাই, মানে এবার যাই যে রুমটায় যাই মানে উঠবো সেইখানে যাইও সব কিছু গুছায় রাখতে হবে। টোল দৌড়া ছিল না, তো সেই টোল দৌড়া ওরা আনতে গিয়েছিলো বাজার। তখন গাড়িও এদিকে চলে এসেছে। এদিকে সব কিছু এবারে গাড়িটাতে চাপাছে, এটা গদিটা লেগেছে প্রথমে। তারপর এখন এই যে চলে এসেছে নতুন রুম, এবারে সব কিছু ব্যাগে গুছায় রাখতে হবে। প্রথমে এই যে পালংটা ফিটিং করতে হবে। পালংটা ফিটিং করলে অনেকটা মানে কাজ আজ্ঞান থাকবে। তো সেই জন্য বলি তোরা পালংটা ফিটিং কর, আমি ওইদিকে রান্নাটা বসাবো। তো গ্যাসটাও বলি ফিটিং করে দেয়, আমি এদিকে বলি রান্নাটা গোছাই, আর তোরা ওইদিকে যতটা পারবি গুছা, তারপর আমি রান্নাটা করে নিয়ে গুছাবো একসাথে। তো যে ভাই গ্যাসটা ফিটিং করে তো এখন কোনো রকমে ভাত, মাছের ঝোল আর একটা আলু বেগুনের ঝাল করলি। আর মাছ ওই দিক থেকে কিনে নিয়ে এসেছিলো, বাজার গেছিলো তখন, তো সেই কারণে কিনা ছিল মাছটা। এখন রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে